আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ অতিথি হিসেবে আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং চমৎকার একটি বিষয় আলোচনা করার জন্যে আজ আমরা বেছে নিয়েছি। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হজ পরবর্তী মুমিনের জীবন। চমৎকার একটি বিষয়। এটি শুধু একটি সফর নয় হজ, বরং এটি আত্মিক পরিশুদ্ধি এবং আল্লাহর প্রতি চূড়ান্ত সমর্পণের যে এক অনন্য মহড়া, সেটা হলো এই হজ। একজন সামর্থ্যবান মুমিনের উপর জীবনে মাত্র একবার হজ ফরজ হয়েছে। নবীজি বলেছেন, হজ একবারই ফরজ, যে ব্যক্তি এর চেয়ে বেশি করবে তার নফল হিসেবে গণ্য হবে। তো এই একটিমাত্র হজের প্রভাব যেন সারা জীবন পরিব্যাপ্ত থাকে, সেই লক্ষ্যে হজ সম্পাদন করা উচিত। হজের সফর থেকে ফিরে আসার পর হজের শিক্ষাকে জীবনের প্রতিটি অঙ্গনে বাস্তবায়ন করাই হলো হজের মূল সার্থকতা। হজ থেকে ফিরে আসা কোনো সাধারণ পর্যটক কেন্দ্র থেকে ফিরে আসার মতো নয়, বরং এটি আল্লাহর ঘর জিয়ারাত করে এবং নতুন পবিত্র জীবন নিয়ে ফিরে আসা। যেই ব্যক্তি নিষ্ঠার সঙ্গে হজ পালন করে সে যেন নিষ্পাপ হয়ে ফিরে আসে। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল এবং তাতে অশ্লীল কথা বা গুনাহের কাজে লিপ্ত হলো না, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন। সুতরাং এই যে অনন্য সম্মান এবং মর্যাদা, এটা রক্ষা করা এবং গুণামুক্ত জীবন অতিবাহিত করা একজন হাজির প্রধানতম দায়িত্ব। তো আমরা অনেকে আছি হজ করে সেই হজের সুঘ্রাণটা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের গায়ে মেখে রাখি। আবার অনেকে আছি যে হজের সেই ঘ্রাণ ধুয়ে মুছে ফেলি এবং শুভ্রতার মতো যে মন, সাদা কাপড়ের শুভ্রতার মতো যে মন নিয়ে ফিরে আসি, সেই মনটা আবার একটা সময় কালিমাযুক্ত করে ফেলি আমরা। হজের প্রতিটি পরতে পরতে তাওহীদের শিক্ষা বিদ্যমান। এহরাম বাঁধার পর থেকে হাজির মুখে উচ্চারিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া হলো আল্লাহর একত্ববাদের এক বলিষ্ঠ স্বীকৃতি। এর শিক্ষা হলো মুমিনের তাওহীদ শুধু বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা তার কর্ম, আচরণ এবং চরিত্রে মিশে যেতে হবে। আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া না চাওয়া এবং সব ইবাদত শুধু তার জন্য নিবেদিত করা হজের প্রধানতম একটি সবক। আত্মসমর্পণ এবং আনুগত্যর যে চূড়ান্ত একটি পর্যায়, সেটি এই হজের মাধ্যমে আমাদের অর্জিত হয়। হজ হলো যুক্তির চেয়েও হুকুমের প্রাধান্য দেওয়ার নাম। কেন কাবাঘর প্রদক্ষিণ করতে হবে, কেন হাজরে আসওয়াদ চুম্বন করতে হবে, কিংবা কেন জনমানবহীন মরুপ্রান্তরে মিনায় গিয়ে অবস্থান করতে হবে, এসবে জাগতিক কোনো যুক্তি নয়, বরং রবের নির্দেশ পালনই মুখ্য। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের সেই অনুপম আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় যে মুমিন হলো সেই যে আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছার আকাঙ্ক্ষাকে বিসর্জন দেয়। কোরআনে এসেছে, যখন তার পালনকর্তা তাকে বলল আনুগত হও, তখন তিনি বললেন, আমি বিশ্ব জগতের প্রতিপালকের আনুগত হলাম। সুবহানাল্লাহ। তো চলুন দর্শক, হজ পরবর্তী মুমিনের জীবন নিয়ে আলোচনা শুনবো মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম, আপনি হজ করে এসেছেন সদ্য, তো আপনি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে হজ পরবর্তী জীবনটা কেমন হওয়া উচিত এ বিষয় নিয়ে আপনার কাছ থেকে আলোচনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين, أما بعد।
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যে ব্যক্তি কাবাঘর পর্যন্ত সফর করার সক্ষমতা অর্জন করে শারীরিকভাবে এবং আর্থিকভাবে, তার উপরে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্যই হজ করা ফরজ। এই মহাপবিত্র হজ ইসলামের সর্বোচ্চ ইবাদত। হজকে বলা হয়েছে কুম্মাতুল ইসলাম, ইসলামের সুউচ্চ মিনার। আল্লাহ পাক আমাদের উপর যে কয়েকটি ইবাদত ফরজ করেছেন, যেমন সলাত, সোম, জাকাত, আর চতুর্থটি হলো হজ। সলাতের উপকারিতা আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সলাত মানুষকে অশ্লীল এবং নিষিদ্ধ কাজ থেকে বারণ করে। সোমের ব্যাপার আল্লাহ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যে রমজানের 1 মাস সিয়াম সাধনা করলে তোমরা মুত্তাকি হতে পারবে। জাকাতের উপকারিতা এসেছে যে তুজাক্কিহিম ও তুতাহিরহুম ও তুজাক্কিহিম। জাকাত দাদাকে, তার সম্পদকে পবিত্র করে, তার আত্মাকে পবিত্র করে। আর হজ করলে মুমিন বান্দার জীবনে কি হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোনো সংক্ষিপ্ত কথা প্রকাশ করেননি। কারণ হজ হচ্ছে এমন একটি ইবাদত যেটি মুমিন বান্দা শুধু তার হৃদয় দিয়ে অনুভব করতে পারে, ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। আল্লাহ তাআলা হজের ব্যাপারে বলেছেন, লিয়া শাহাদু মানাফিআ লাহুম, যে হাজিরা পৃথিবীর দূর দূরান্ত থেকে আসবে কাবার আঙ্গিনায়, এসে তারা আল্লাহ তাআলার পবিত্র এমন কিছু দৃশ্য দেখবে, যে দৃশ্যগুলা তারা তাদের হৃদয়ের গভীর থেকে গভীরতর অনুভূতি দ্বারা অনুভব করবে। সেখান থেকে তাদের ঈমান উজ্জীবিত হয়ে উঠবে, সঞ্জীবিত হয়ে উঠবে। তাদের ঈমানটা আইনুল ইয়াকিন পর্যায়ে চলে যাবে। চাক্ষুষ দেখে যেভাবে অন্তরে ইয়াকিন তৈরি হয়, ইসলামের মাহাত্ম্য, ইসলামের সততা, ইসলাম যে একমাত্র সত্য দিন, আল্লাহ যে একমাত্র ইলাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যিকার অর্থেই আখিরি নবী, এই বিষয়গুলা কাবা এবং তার আশপাশের দৃশ্য, মিনা, মুজদালিফা, আরাফাত, মদিনাতুল মুনাওয়ারা দেখে দেখে চাক্ষুষ বিশ্বাসগুলো জন্ম নেয়, যেটা অন্য কোনো ইবাদত দ্বারা সম্ভব নয়। এই যে অনুভূতিগুলা, এই অনুভূতি কিন্তু প্রত্যেকটি হাজির সমান নয়। যার ইমানের স্পিরিট যত বেশি, ইমানের গভীরতা যার যত বেশি, পাশাপাশি তার আকল, তার ইলম যত বেশি, সে তত বেশি উপলব্ধি করতে পারে। আল্লাহ পাক যাদেরকে অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন, তাদের অনুভূতিগুলি আরও অনেক গভীর এবং আরও অনেক বিস্তৃত। এই হজের সফরে আপনি বলেছেন যে তালবিয়া পাঠ, একজন হাজি তালবিয়া কখন পড়ে? যখন সে দুনিয়ার সমস্ত সহায় সম্পদ পিছনে ফেলে, পরিবার পরিজন আপনজনদেরকে পিছনে ফেলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাবার পানে ছুটে চলে, 2 প্রস্থ সাদা কাপড় পরিধান করে, তার মানে সে দুনিয়া থেকে মুক্ত হয়ে যায়। সে আল্লাহর প্রশংসা করতে করতে, তালবিয়ার মধ্যে তো আল্লাহর বরত্ব, আল্লাহর একত্ব, আল্লাহর প্রশংসা, এগুলি তালবিয়া। কাবাঘরে হাজিরা কাবাঘর দেখেও সেখানে আল্লাহর তাকবীর বলে, আল্লাহর বরত্ব ঘোষণা করে,
তাওয়াফে যতগুলো দোয়া করে আল্লাহর একত্ববাদ, আল্লাহর প্রশংসাই সেখানে উচ্চারিত হয়। সাফা মারোয়া পাহাড় এবং তাদের মধ্যে এই দুই পাহাড়ের সাই, বিশেষ করে মিনা, আরাফাত, মুজদালিফার দিনগুলো, আইয়ামে তাশরিক, সেখানে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে আল্লাহর সব কিছু ভুলে গিয়ে কেবলই মাত্র আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা, তাওহীদের ঘোষণা দেওয়া, এটা একজন হাজির দ্বারা যেভাবে উচ্চারিত হয়, হজের বাইরে সেটা নিশ্চয়ই হয় না। তারপরে আল্লাহ রসুল বলছেন, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ আদায় করলো আল্লাহকে খুশি করার জন্যে, আর হজের মধ্যে কোনো গুনাহের কাজ করলো না, অশ্লীলতায় জড়িত হলো না, সে সদ্য প্রসূত সন্তান, নবজাত শিশুর মতো হয়ে যায়, তার আমল নামে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। তাহলে একটি নতুন জীবন লাভ করে। এই হজ আদায় করতে পারা এবং হজের শিক্ষা গ্রহণ করা, ধারণ করা, এটি একটি বিশাল সৌভাগ্যের ব্যাপার। এই জন্য একজন হাজি যখন হজ থেকে ফিরে আসবে, তার আজীবন এই অনুভূতি যদি তার অন্তরে লালন করতে পারে, তার আজীবন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার। হজের সফরও তো সে আল্লাহর শুকরিয়া আদায় করবেই, আবার হজ থেকে আসার পরও আজীবন সেই স্মৃতিকে মনে করে করে তার দায়িত্ব হলো আল্লাহর শুকুর আদায় করা। আল্লাহর শুকুর আদায় করলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবারও সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। একজন মুসলমানের জন্যে 9 জিলহজ আরাফাতের মাঠে হাজির হওয়া, আল্লাহর ঘর তাওয়াফ করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে, রাসূলের এত কাছে দাঁড়িয়ে রাসূলকে সালাম দেওয়া, এর চেয়ে সৌভাগ্য একজন মুমিন ব্যক্তির জন্য আর কি হতে পারে। সে এই কথাগুলাকে মনে রেখে তার প্রথম উচিত হচ্ছে আজীবন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তুমি আমাকে হজ করিয়েছো, তুমি আমাকে জিয়ারা করিয়েছো, এই শুকরিয়া আদায় করা। আর যখন বান্দা শুকুরগুজার হবে, তার মধ্যে বিনয় বিরাজ করবে, তার মধ্যে এই অহমিকা বোধ আসবে না, প্রচারমুখিতা আসবে না যে মানুষ আমাকে আলহাজ বলুক, মানুষ আমাকে হাজি সাহেব বলুক, মানুষ আমাকে এক্সট্রা একটু সম্মান দেয়, এই চাহিদাটা তার তৈরি হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তো হাজিদের জন্য সমাজে মানুষের মনে এমনিই সম্মান প্রতিষ্ঠা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু ওয়াল মুতামির কালাহুমা আফদুল্লাহ। একজন হাজি, একজন উমরাকারী, তারা উভয় হচ্ছে আল্লাহর প্রতিনিধি। মানুষের সমাজে তারা আল্লাহর প্রতিনিধি। ইজা দাউহু আজাবুহু, তারা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ পাক তাদের ডাকে সাড়া দেন। ওয়া ইযা সাআলুহু আতুহু আতাহুম, আর যখন তারা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ পাক তাদেরকে দান করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, একজন হাজি যখন হজের সফর থেকে ফিরে এসে, তখন তোমরা তার কাছে মাগফিরাতের জন্য দোয়া চাও, তার জন্য এগিয়ে যাও। সে তার ঘরে প্রবেশ করার আগে তার জন্য মাগফিরাতের দোয়া চাও, কারণ সে যদি দোয়া করে, আল্লাহ পাক তোমাদেরকেও ক্ষমা করে দিবেন। তাহলে একজন হাজি যখন হজ থেকে ফিরে আসেন, তার উচিত তার সাথে যাদের সাক্ষাৎ হয় তাদের জন্য দোয়া করা, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, হজের সফর থেকে গিয়ে প্রথমেই ঘরে ঢোকার আগে 2 রাকাত নামাজ আদায় করেছেন মসজিদে। এটা একটা মুস্তাহাব আমল। হাজি সাহেব যদি তার ঘরে প্রবেশ করার আগে তার মহল্লার মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে যান, এটা একটা সুন্নাতে মুস্তাহাব্বার আমল হবে। এটা করে আবার ঘরে গিয়ে প্রথমে যদি 2 রাকাত নফল নামাজ পড়েন, তা আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। তাহলে এই
এর মাধ্যমে তার শুরু হলো হজ পরবর্তী জীবন। তো হজ পরবর্তী জীবনটা তার কেমন হতে হবে? তার জীবনটা হতে হবে তেমন যেমনটা ছিলেন তিনি মক্কা মদিনা আর পবিত্র জায়গার সফরে। তার মনটা যেমন ছিল সেই মনটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। কারণ একজন হাজি যখন মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় অবস্থান করে, তার সর্বোচ্চ চেষ্টা থাকে যে আমি আমার জবান থেকে কোনো একটা মিথ্যা কথা বলবো না, আমি কাউকে কষ্ট দিব না, আমি কারোর সাথে উগ্র আচরণ করব না, আমি কারো কোনো একটা ভুলের জন্য খুব অতিমাত্রায় রিয়েক্ট করব না। এগুলি তো হজের চর্চা। আপনি তো বহু বছর হজ করেছেন। মক্কা মদিনায় ঝগড়া হয়, মানুষ ঝগড়া করে, এই ধরনের পরিস্থিতি খুব কম। যারা শয়তানের কাছে পরাস্ত হয়ে যায় তারা। কিন্তু একজন অপরিচিত, অচেনা, অজানা, ভিন্ন ভাষী লোক, সেও যদি একটা পায়ে পাড়া দিয়েও যায়, তখন হাজি আসলে কিছু বলে না। কারণ আল হাজ্জু সুলুকুন হেদারিয়ন, হজ হচ্ছে সামাজিক আচরণ নীতিমালা। গোটা পৃথিবীর বহু ভাষার, বহু বর্ণের, বহু গোত্রের, বহু সামাজিক কালচারের আচার আচরণের মানুষকে একটা ছোট্ট জায়গায় কাবাঘরের আঙ্গিনায় একত্র করে ফেলে। তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলে, কিন্তু সেখানে কোনো গালিগুলুজ হয় না, সেখানে কারোর সাথে কারো ধাক্কাধাক্কি হয় না, খুব কেউ কাউকে কষ্ট দিতে চায় না, বরং প্রত্যেকে প্রত্যেকের প্রতি সম্মানবোধ রেখে চলে। প্রত্যেকেই মনে করে এই লোকটা যেই হোক না কেন সেও আল্লাহর মেহমান। তো আল্লাহর মেহমান হিসাবে সবাই সবাইকে সম্মান দেখায়। তো এই যে সম্মানবোধ, পারস্পরিক সম্মানবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধ, সেখানে মরুদেশ কত তৃষ্ণার আক্রান্ত হয়ে পড়ে হাজিরা। আমি আবারও দেখেছি মিনায় আমার সাথে একজন হাজি, তিনি পিপাসার্থ হয়ে গেছেন। এখন পানি তো খুব, পানির সিস্টেমগুলো আগের মতো কাছাকাছি নেই, দূরে। আমি দেখলাম যে আমি টোকায় টোকায় কয়েকজনকে পানি খাইতে পারছি। কেউ হয়তো এক বোতল পানি নিয়েছে, পুরোটা খায় নাই, অর্ধেক বোতল এটা রেখে দিয়েছে যে কোনো হাজি ভাই এসে খাবে। কেউ হয়তো পুরো এক বোতল পানি রেখে দিয়েছে। এই যে একজনের প্রতি আরেকজনের যে দায়িত্ববোধ, এই শিক্ষাগুলো তো আমাদেরকে নিয়ে আসতে হবে হজ থেকে। তো আমার দ্বারা একে তো হজে একজন হাজি যেভাবে আল্লাহ রব্বুল আলমিনের বরত্ব ঘোষণা করে, তাওহীদের ঘোষণা দেয়, আল্লাহর প্রশংসায় মশগুল থাকে, তাহলে তার হজ পরবর্তী জীবনটাও যেন এমনটাই হয়। সেজন্য আল্লাহকেই শ্রেষ্ঠত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্বই যেন ঘোষণা দেয়, তাওহীদের উপর যেন অটল থাকে। তার জমজম পানি পান করার পরে তার মনে যে ইয়াকিন তৈরি হয়েছে, কাবাঘর দেখার পরে, হজরে আসওয়াদ জান্নাতি পাথর স্পর্শ করার পরে তার মনে যে ইয়াকিন তৈরি হয়েছে, সেই ইয়াকিনটাকে সে আজীবন তার এই তাওহীদের ইয়াকিনটাকে ধরে রাখে। এটা একটা চ্যালেঞ্জ। হজ করার পরে তো আমি নিষ্পাপ হয়ে গেলাম, তা আমার আমল নামার খাতাটা, গুনাহের খাতাটা সাদা হয়ে গেল। এখন আমার তো এটাকে পরবর্তী মৃত্যু পর্যন্ত এটাকে আমার ধরে রাখতে হবে, যেন আমার এই সাদা আমল নামাটাতে যেন আর নতুন করে কোনো কালিমা যুক্ত না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। এই খেয়াল রাখতে গেলে আমাদের কি করতে হবে? হজ থেকে আসার পরে এবাদত, আমরা দেখেছি যে হজে যাওয়ার পরে যারা জীবনে অতীতে হয়তো কখনো তাহাজ্জুদ পড়তে পারেন নাই, কিন্তু মক্কা মদিনায় তাহাজ্জুদ পড়ার জন্য ব্যতিব্যস্ত থেকেছেন, তাহাজ্জুদ পড়েছেন, যাদের চোখে কখনো পানি আসে নাই, মক্কা মদিনা মুনাওয়ারায় তাদের চোখ দিয়ে দর দর করে পানি এসেছে। যারা কখনো অপরাধের স্বীকৃতি দেওয়ার মতো বিবেক জাগ্রত হয় নাই, সেখানে আরাফাতের ময়দানে কিন্তু অকপটে সমস্ত অপরাধগুলো একে একে আল্লাহর সামনে স্বীকার করে তওবা করেছি। তো সেই তওবাটা তো আমাদেরকে ধরে রাখতে হবে। যেই গুনাহগুলো আমার হজের আগে ছিল, সেই গুনাহগুলো আমার এখন আর ফিরে যাব না। কারণ আমি তো আরাফাতের ময়দানে আল্লাহর কাছে ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, সেই অঙ্গীকারের ভিত্তিতে আমি আল্লাহর কাছে ক্ষমা পেয়েছি। তাহলে আমার অতীতের কালিমাগুলা, অতীতের অপরাধগুলা আমার জীবনে আর ফিরে আসবে না। 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে হজে যাওয়ার আগে হয়তো অনেকের দেখা যায় যে নামাজগুলো সে ঠিক মতো পড়তে পারে নাই, তারপরেও ভাবতে হবে যে আল্লাহ, তোমার এত বড় মহিমা, আমার মতো একজন পাপীকে তুমি হজে নিয়ে এসো, তোমার ঘর দেখিয়েছো, তোমার মেহমান হিসেবে তুমি কবুল করেছো। আমি তো অনেক পাপী ছিলাম, তারপরে তুমি আমাকে মেহমান হিসেবে সম্মান দিয়েছ, আমি আর পাপ করব না।
তো এই ওয়াদাটা রেখে আগে পারি নাই, কিন্তু এখন আমি আল্লাহর মেহমান হয়ে এসেছি, আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমার আদায় করতেই হবে। এটা তো ইসলামের একটা মিনিমাম চাহিদা। আমি পর্দা পুশিদা মানতাম না, আমাকে এখন তো এই আল্লাহর এই ফরজ বিধানটা আমাকে মানতেই হবে। আমি যদি একজন মুসলিম নারী হই, তাহলে আমি আল্লাহর ঘর দেখে আসলাম, আল্লাহর মেহমান হয়ে আসলাম, তাহলে আল্লাহর মনের চাহিদা, আল্লাহ আমাকে যেভাবে রাখতে চেয়েছেন আমি সেভাবে থাকাটা। আগে হয়তো মানুষের হক নষ্ট করেছি, হজে যাওয়ার আগে মানুষের হক ক্ষমা চেয়ে যাওয়া, হয় পূরণ করে যাওয়া, ক্ষমা চেয়ে, দুইটার একটা আগের জীবনটাকে পরিবর্তন করে নতুন জীবনটাকে এমন ভাবে সাজাতে হবে যে যেই জীবনটা পরকালমুখী জীবন, যেই জীবনটা স্বচ্ছ জীবন, যেই জীবনটা সঠিক জীবন। আয-যাহিদ ফিদ দুনিয়া আর রাগিব ফিল্লাহ, দুনিয়া বিমুখ হতে হবে এবং আল্লাহমুখী হতে হবে। এটাই তো হজের শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক, চমৎকার একটি আলোচনা শুনেছি আমরা। চলুন অনুষ্ঠানের পর্যায়ে একটি মোনাজাত করছি, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. আল্লাহ তাআলা, জীবনে অনেক গুনাহ করেছি, গুনার বোঝা নিয়ে গুনাহকারী, খাতাকারী, সিয়াকারী, পাপী, অভাবী, দুর্বল আপনার শাহী দরবারে ভিখিরির মতো, কাঙ্গালের মতো হাত তুলেছি। আল্লাহ, গুনার দিকে না তাকিয়ে মোদের আকুতি আর মিনতি আর ফরিয়াদের দিকে তাকিয়ে মোদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ তাআলা, জীবনের সব নেক মকসুদ আপনি পূর্ণ করে দিন। আমিন। যত ভালো কাজ আছে আল্লাহ, ভালো কাজের সাথে নিজেদের সম্পৃক্ত করার তৌফিক দিন। মন্দ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখার তৌফিক দিন। সত্য বলা, সঠিক পথে চলা, এটা আমাদের ভাগ্যে আপনি নসিব করে দিন। আমিন। রব্বুল আলামিন, আমাদের শ্রবণ শক্তি ভালো রাখুন, দৃষ্টি শক্তি ভালো রাখুন, চিন্তা শক্তি ভালো রাখুন। আল্লাহ তাআলা, আমাদের সকলকে আপনি যতগুলো নেয়ামত দিয়েছেন, মৃত্যুর আগে কোনো নেয়ামত আপনি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েন না। আমিন। রব্বুল আলামিন, আপনি আমাদের রিজিকে বরকত দিন, হায়াতে বরকত দিন, আমাদের কর্মে বরকত দিন, আমাদের জীবনের সমস্ত কিছুতে আপনি বারাকা দান করুন। আমিন। আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাদের সন্তান আদি যা কিছু দিয়েছেন, এদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ তাআলা, এদের স্মৃতি শক্তি আপনি প্রখর করে দিন, আমিন। মেধা শক্তি বাড়ায় দিন, আমিন। আদর্শবান বানায় দিন, মা বাবার আনুগত্যশীল বানিয়ে দিন। আল্লাহ তাআলা, এদের সকলকে আপনি দিনের জন্য কবুল আর মঞ্জুর করুন। আমিন। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। আমিন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আল্লাহ তাআলা, উন্নতির শীর্ষ চূড়ায় আরোহণ করার তৌফিক দিন। আমিন। আল্লাহ তাআলা, আমার সাথে যারা কাছে দূরে হাত তুলেছে, সবার হাত দুখানা কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। আল্লাহ, আমাদের সকলের মা বাবা, আত্মীয় স্বজন, মুরব্বিয়ান ইকরাম যে যেখানে অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের সকলকে আপনি মাফ করে দিন। আমিন। সবার কবরকে জান্নাতের বাগান বানায় দিন। সবার কবরের আযাব আপনি বন্ধ করে দিন। আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা ছিলেন সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ। আলোকিত প্রতিদিনের সাথে থাকুন, নিউজ 24-এর সাথে থাকুন। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।